আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আরও একটি এপিসোড দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপিতে ভিন্ন স্বাদে একটি ডিম চপের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ডিম চপ ভাজার সময় তেলের মধ্যে যাতে খুলে না আসে সেই জন্য থাকছে বেশ কিছু টিপস। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর কথা না বাড়িয়ে চলুন ডিম চপের পুরো প্রস্তুত প্রণালীটি দেখে নেই। ডিম চপ তৈরি করার জন্য আমি একটি বাটিতে 1 কাপ বেসন নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ আতপ চালের গুঁড়ো। বেসন আর চালের গুঁড়ো খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে আপনাদের একটি টিপস দেই, যে কোনো চপের মধ্যে বেসন ব্যবহার করার আগে একটি চালনি দিয়ে চেলে নেবেন। দেখবেন বেগুনি কিংবা চপের বাহিরের আবরণটা একদম সফট হয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়া এবং জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/3 চামচ, তবে আমি যেহেতু মরিচের গুঁড়ো দিয়েছি তাই গোলমরিচের গুঁড়োটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সব শেষে চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ। এরপর সবগুলো শুকনো উপকরণকে আমি একত্রে খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর এর মধ্যে স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটারটা কিন্তু বেগুনির ব্যাটারের মতো অতটাও পাতলা হবে না। বেগুনির ব্যাটারের থেকে একটু ভারী ব্যাটার তৈরি করে নিতে হবে। পারফেক্টভাবে ডিমের চপ তৈরি করার জন্য পারফেক্ট ব্যাটার তৈরি করা খুবই জরুরি। তাই বেশ কিছুক্ষণ এই ব্যাটারটাকে মিক্স করে একটি মসৃণ ব্যাটার তৈরি করে নিতে হবে। আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, আমি একটি আঙুল কোট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 3টি বড় সাইজের আলু সেদ্ধ করে হাত দিয়ে খুবই ভালো করে ভর্তা করে নিয়েছি। এরপর এর মধ্যে 1/3 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আপনারা কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। 1 চামচ ধনিয়া এবং জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর 1/3 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আপনারা বিট লবণও ব্যবহার করতে পারেন। বিট লবণ কিভাবে তৈরি করতে হয় তার একটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে দেখে আসতে পারেন। 1/3 কাপ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এরপর 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা পেঁয়াজটা বেরেস্তা করে তারপর ব্যবহার করতে পারেন, তবে আমি যেহেতু ঝটপট ডিমের চপটা তৈরি করছি তাই অত ঝামেলায় যাচ্ছি না। এরপর আলুর সাথে সবগুলো মশলাকে মিক্স করে ভর্তা তৈরি করে নিব। আমার আলু ভর্তাটাও রেডি হয়ে গেছে। এখানে আমি 3টি বড় সাইজের ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। কিছুটা আলুর খামির নিয়ে হাত দিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি। এরপর এই আলুর মধ্যে আস্ত একটি ডিম ঢুকিয়ে মুড়িয়ে নিচ্ছি। আপনারা খুব ভালো করে খেয়াল করুন, স্ক্রিনে দেখেই বুঝতে পারবেন। আচ্ছা, এখানে আপনাদের একটা কথা বলি, আপনারা চাইলে কিন্তু ডিমটাকে মাঝখান থেকে ফেড়ে অথবা 4 ভাগ করেও ডিমের চপ তৈরি করে নিতে পারেন। আমি ডিমটাকে আলু দিয়ে খুবই ভালো করে মুড়িয়ে নিয়েছি। এরপর ময়দার মধ্যে গড়িয়ে নিচ্ছি। যাদের ডিমের চপ ভাজার সময় তেলের মধ্যে খুলে আসে তারা এই প্রসেসটা অবশ্যই ফলো করবেন। আচ্ছা, আমার ময়দার মধ্যে কিন্তু গড়ানো শেষ। এবার আমি আগে থেকে তৈরি করে রাখা বেসনের ব্যাটারের মধ্যে ডিমের চপটা গড়িয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো ডিমের চপ তৈরি করে নিচ্ছি।
ডিমের চপ ভাজার জন্য আমি একটি কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে হাই হিটে তেলটাকে গরম করে নিয়ে চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো এর মধ্যে রেখেছি। এরপর এর মধ্যে একটি ডিমের চপ দিয়ে দিচ্ছি। ডিমের চপগুলো যেহেতু একটু বড়, তাই হাতা দিয়েই তেল উপরে স্প্রেড করে দিতে হবে। আর এই ডিমের চপগুলোকে কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে। ভাজতে ভাজতে যখন কাঙ্ক্ষিত কালার চলে আসবে, তখন একটি স্ট্রেইনারের সাহায্যে ডিম চপ তুলে নিচ্ছি। তারপর গরম গরম টমেটো সসের সাথে এই ডিম চপগুলোকে সার্ভ করব। এই তো কত সহজেই ডিম চপ তৈরি করে দেখালাম। আশা করি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এতক্ষণ সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।